চুই পিঠা, সেমাই পিঠা বা আঁকড়ার ঘাটি যে অঞ্চলে থাকেন আর যে অঞ্চলে যে নামে চেনেন না কেন, পিঠার তো স্বাদ একই হয়, তাই না? নামে ভিন্ন হলেও তো স্বাদ একই। এই পিঠাটা আমার খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও অনেকেরই অনেক ভালো লাগে। আজকে আমি এই চুই পিঠার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। চুই পিঠার সম্পূর্ণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি। আপনারা এই পিঠাকে কী নামে চেনেন, অঞ্চলভেদে কে কী নামে ডাকেন, এর জনপ্রিয়তা কেমন অবশ্যই জানাবেন। আর অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন। এতে শুধু আমার লাভ না, এতে আপনাদেরও লাভ। প্রথমে আমার আম্মু এই গরম পানিতে আটা দিয়ে খামির করে নেয়। খামিরটা রেডি করে নেওয়ার পরে আমরা এটা হাত দিয়ে বানাচ্ছিলাম, যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। একদিকে আমি এটা বানাচ্ছিলাম, আমি আর আমার আম্মু, আর আরেকদিকে আপনাদের ভাইয়া নারকেল করছিল। তো এগুলো বানানো প্রায় কমপ্লিট, অর্থাৎ শেষের দিকে। এগুলো বানাতে অবশ্যই ধৈর্যের কাজ, যেহেতু ছোটো ছোটো পিঠা হাত দিয়ে বানাতে হয়, সেহেতু এটাতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। অ্যাজ ইউজুয়াল সবাই জানেন যে এই পিঠাগুলো বানাতে ঝামেলা হলেও এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমাদের নওগাঁ মান্দা অঞ্চলে এই পিঠাকে আঁকড়ের ঘাটি বলে আর কি। তো আমি আঁকড়ের ঘাটি করার জন্য চুলায় দুধ বসিয়ে দিই। অপরদিকে আম্মু বলছিল যে এটার সাথে রুটি বানাই, রুটি খাওয়ালে বেশি ভালো লাগবে। এই জন্য আম্মু রুটি বানাচ্ছিল। আমি প্রথমে চুলায় দুধটাকে গরম করে নিই। গরম করে নেওয়ার পরে আমি এখানে দেখতে পেলেন যে আমি এখানে গুড় দিয়ে দিলাম, তারপরে 3টা এলাচ দিয়ে দিই। যখন গুড় এলাচ এগুলোর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে, তখন এর মাঝে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিই, যেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আমি অফ ক্যামেরাতে কিছু গুঁড়ো দুধ দিয়ে ফ্লেভারটা আরও যেন ভালো আসে এজন্য। এরপরে আমি কুড়ানো নারকেল সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। নারকেল দেওয়ার পরে যখন এটা ভালোভাবে ফুটতে শুরু করে এবং নারকেল, গুড়, দুধ সব মিশে একাকার, এরই মাঝে আমি আগে থেকে তৈরি করে রাখা আঁকড়াগুলো আমি এর মাঝে দিয়ে দিব। দিয়ে একটা বলক তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভিডিওতে এই প্রসেসটাকে দেখিয়ে দিলাম। নিশ্চয়ই আপনারা এইভাবে তৈরি করে থাকেন বা এর ভিন্নভাবেও তৈরি করে থাকতে পারেন। আপনাদের বানানোটা হয়তো আমার চাইতে আরও বেশি ভালো হয়। আমি সেকেন্ড টাইম একা বানালাম। ফার্স্ট টাইম আমি সম্পূর্ণ একা বানিয়েছিলাম, কিন্তু সেকেন্ড টাইম আমার আম্মু, আমি আর আমার হাজব্যান্ড 3জনে মিলেই আর কি বানালাম। সম্পূর্ণ ক্রেডিট কখনোই আমি নিব না, যেহেতু আমার আম্মু আমাকে সাহায্য করছে। তো আমার বানানো এটা শেষ, রেডি হয়ে গেছে। তখন আমি এটাকে সার্ভ করার জন্য একটা বলে নিয়ে নিলাম। আর আম্মু এর মাঝে রুটি বানাচ্ছিল আর আমাকে বলছিল যে রুটি দিয়ে খাও, খুব ভালো লাগবে। আমরা এই আঁকড়া পিঠার ঘাটাকে রুটি দিয়ে বেশিরভাগ খাই, ম্যাক্সিমাম টাইমে কিন্তু রুটি দিয়ে খাই, প্লাস 90%। তবে এমনি খালিও খাওয়া যায়। আপনারা কে কী দিয়ে এটাকে খান বা সার্ভ করেন অবশ্যই জানাবেন। আর দেখেন আমার বানানোর পরে, যেহেতু গুড় দিয়ে বানাইছি, সম্পূর্ণ কালারটা কত সুন্দর আসছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে এই পিঠাটা অনেক ভালো লাগে খেতে, কার কার ফেভারিট, অবশ্যই এটা কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। সবাই আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।